এক গরু দিয়ে আমি 6-7টা বানাইছি। একটা বেচছে আর 6টা আছে আমার। 6টাতে 3টা নিচে গা 2টা নিছিল গা আইসে ঘুরিয়া। হ্যাঁ বাছুরটা কাহিলা দিকে ঘুরে আইসে। একটা থয়ে গেছে ওটা মনে করছি যে বুসুর কাহিলা নাকি মরে গেল নাহি বেমরাইতেছে হায়া দেখি কিছুই নাই নিচে গা সবই গো শিক্ষার মাইরা রোড গেছি যা দেখি বাসুর 10টা খেতে দৌড় পারতাছে উনি যে পড়ে গেছে আবার ফুটে যাক আমরা চারটা তুলে নিয়েছে পাখার মধ্যে পড়ে করে পারতাছি ফুলাই জানিয়েছে। আসলে ওনার কথা কষ্টের কথা কিন্তু ভিতর থেকে বেরোচ্ছেন, আপনারা দেখছেন অনেক কষ্টে কিন্তু গরুগুলো লালন পালন করছে। কারণ তিনি যেটা বললো যে কষ্ট করে কাজ করে একটা গরু থেকে সে 5টি গরু করেছে, সে 5টি গরু মাঝখান থেকে 5টাই নিয়েছিল, কিন্তু 3টি গরু তারা নিয়ে গেছে, 2টি গরু হয়তো ছুটে চলে এসেছে। একটা গরু সে বিক্রি করে খায়নি, কারণ সে এটা তার সম্বল, দিনে আস্তে আস্তে সেটা এটাকে সঞ্চয় করছে আসছে। আর তার ছেলে মানিক ভাই না মিলন ভাই, আচ্ছা মিলন ভাই তিনিও কাজ করে, আপনি কি করেন? আমি ইলেকট্রিক কাজ করি। হ্যাঁ ইলেকট্রিক, আসলে সেই ইলেকট্রিক কাজ করে, সে পরিবারটা অসহায়। আসলে যদি আপনারা কেউ এই গরুর সন্ধান দিতে পারে, আর গরু কালার করে একটু বলেন তো। লাল ডকডক করে বাসুর, লাল ডকডক করে আড্ডা সাদার মধ্যে চড়া বড়া ওই রাবত গরু। একটা নাল গাভীর যে বাছুরটাও নাল, আর একটা কাজলা গাই, আর গাই দুইটা গাই, মানে একটা কাজলা গাই, এক বাছুরটাও লাল, গাইটাও লাল, এই 3টি গরু তাদের। ঠিক আছে, আপনারা আসলে দেখছেন। হ্যাঁ হ্যাঁ, 3টা গরু প্রায় কয় লাখ টাকা হবে? 3টা গরু, একটা গরু আমার 5টা-6টা দুধ দেয়। হ্যাঁ, আর এটা গায়ে ওটা দুধ দোয়াইছি না, ওই কালা বাছুরের মাথা। আনুমানিক কয় লক্ষ টাকা হবে? অনুমানিক 3 লক্ষ 4 লক্ষ না 3 লক্ষ টাকা হবে। আসলে তার 3টা গরু প্রায় 3 লক্ষ টাকা হবে। আপনারা আসলে দেখছেন এরকম ভাবে কিন্তু আমাদের যে চুরে যে আমাদের আসলে দেখছেন মানে নিঃস্ব করে দিচ্ছে। এই জন্য আমরা বলবো নকলা থানা অফিসার ইনচার্জ জনাব রিপন চন্দ্র গ্রুপ কিন্তু অলরেডি তার নেতৃত্বে ওসি তদন্ত সহ পুলিশের একটা টিম তারা পরিদর্শন করে গিয়েছে এখানে। আসলে পুলিশেরও তো সব কিছু করা সম্ভব না, তবে আমরা চাই এই যে গ্রামে যে গ্রাম পুলিশগুলি আছে, এই গ্রাম পুলিশরাও কিন্তু তারাও কিন্তু সরকার থেকে বেতন নিচ্ছে, তাই না? এই গ্রাম পুলিশগুলি যদি অ্যাক্টিভ হয় তাহলে হয়তো এরকম কিছু চুরি মানে এলাকাতে কমে যেতে পারে। তারপর আমাদের সচেতন হতে হবে, আর আমরা গরু পালি, ঈদকে সামনে রেখে আমরা যেন সকলে সচেতন হই। ধন্যবাদ সকলকে। আমরা গলি বলেন, আপনার এখান থেকে 3টা আমার না এই প্রথম বলেন, আমি শুরু করি। প্রিয় ভাইরা, আমরা এই যে কোনো একটা গরু ইউনিয়নের যে মরাকান্দা যে গ্রামে, এই মরাকান্দা গ্রামে, আপনার নাম কি? আবেদ আলী ভাইয়ের এই গোয়াল থেকেও কিন্তু 3টি গরু নিছে না? 3টা গরু নিছে, 5টা নিয়েছিল, 2টা ছেড়ে দিছে, 5টা গরু নিয়েছিল, 2টা ছেড়ে দিছে, পরে সে পেয়ে গেছে 2টা, আর 3টা গরু তার নিয়ে নিচ্ছে। আমরা এই বিষয়ে একটু বলেন, কিভাবে কি একটু ঘটনাটা বলেন। এটা পরে এটা সাইরে নিয়ে গেছে, এই সাদা বাছুরটা হয়ে গেছে, বেমরাইতেছে, আমার বউ কইতাছে কি যাবা গরু বেমরাই রাইতে এত রাইতে। পরে আমি উঠে যে গরু নাই গলি, এই বেশটা নাই কে, এই 2টা পরে আমি ফেরত পাইছি, 2টা আর বুঝে ওটা আসে, ওটা ওই বন্ধ টানছি, ছুটি আসা পড়ছে, মানে ওইটা আপনি ফেরত পাইছে। দেখান গরুটা, ওই যে এই যে বাছুরটি সে ফেরত পেয়েছে, আপনারা দেখছেন এই বাছুরটি চলে এসেছে। আর কোনটা? আর এই যে লাল গরুটা, একটু এদিকে, এই লাল গরুটা বাছুরটা কিন্তু তিনি ফেরত পেয়েছে, চলে এসেছে। কারণ হচ্ছে যে ওনার গাড়ির যে যতটুকু এবিলিটি, মানে গাড়ি তো ছোট গাড়ি মনে হয় যে সম্ভবত এরকমই হয়েছে যে কয়টা গাড়িতে উঠছে মানে ভরছে, 10টা গরু যেহেতু নিচ্ছে একটা গাড়িতে, ভরার পরে বাকিগুলি ওনারা উঠাইতে পারে না, যার জন্য এটা ফেরত আসছে। তারপরে অনেক সময় মানে দৌড়ে আসতে পারে, জায়গা থাকতো এরকম, যদি প্লেস থাকতো তাহলে নিয়ে নিত, এগুলো নিয়ে নিত, কিংবা তোলার সময় হয়তো চলে আসতে পারে, এমনও হইতে পারে। এরকম ঘটনা আমাদের জালালপুর পৌরসভার এই জালালদের বাড়িতে এরকম ঘটনা আরেকটা হচ্ছে। আসলে আমাদের এখন বিশেষ করে আমাদের এখন এই চিন্তা করার দরকার যে রাত 1টার পর যারা গরু নিয়ে, যারা পিক আপ নিয়ে যারা গরু নিয়ে এটা আমাদের যদি কারো শুধু আমাদের না, যে কোনো লোকের চোখে পড়লে রাস্তায় আটকানো হচ্ছে, এই রাস্তায় এই গাড়ি আটকাতে হবে না। গাড়ি মানে এটা আসলে যারা পুলিশ প্রশাসনের লোকজন আছে তারা আটকে মানে তারা যেন চেক আপটা করে, মানে চেক করে, রিসিপ্ট চেক করে। মানে আপনি গরু কিনলে কোথাও না কোথাও কিন্তু গরু যে রওনা করা
মানে যেটা খাজনা দেওয়া হয় আর কি, হ্যাঁ, এই যে গরু যে ইজারাদার কর্তৃপক্ষরে, সেই রিসিট যেন অবশ্যই চেক করা হয়। রিসিট ছাড়া যদি কেউ গরু আপনারা এই যানবাহনে মানে চলাচল করেন, ঢাকা নিয়ে কিংবা বিভিন্ন জায়গায় নিয়ে যান, তাহলে সেই গরুগুলি আমরা আটক করাটাই আমরা সবচেয়ে বেটার মনে করি। আমাদের এখানে অসংখ্য বাইপাস রুট আছে, ওরা তো মেইন রুট দিয়ে কখনো যাবে না, এরা 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 রাস্তা বেছে নেয় বাইপাস রুট গুলি। তার মানে এটা আমাদের প্রশাসনের চেয়ে আমাদের সতর্ক হতে হবে বেশি। এটা আবার এই করতে গেলে সাধারণ জনগণ করতে গেলে কিছু কিছু সমস্যা আছে। এটা সমস্যা করে পুলিশ প্রশাসন যদি হ্যাঁ, মনে পুলিশ করেন প্রশাসন করা তাদের উচিত। ভিতরে হ্যাঁ, ঠিক থাকে তাহলে মনে করেন যে এই কৃষকের জন্য ভালো হয়। পুলিশ প্রশাসন যদি ভালোভাবে ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। এই পুলিশ প্রশাসনের কিন্তু যদি আমরা মনে করি যে নকলা বা শিল্প, আসলে এরা তো নকলার মেইন রুট যেগুলি, এরা তো এই রুটে কখনো যাদের যাতায়াত বাইপাস ঢুকে যায়। অতএব আমাদের সতর্ক থাকতে হবে এক কথায়, ঈদের আগ পর্যন্ত। এটা আজকে এই ফ্যামিলির গেছে, কালকে হয়তো অন্য কোনো ফ্যামিলির এইভাবে এটা হতে পারে এরকম দুর্ঘটনা। তার জন্য আমাদের সবারই সতর্ক থাকা উচিত। আসলে ধন্যবাদ সুদনকে, সুদন সুন্দর কথা বলেছে। আমরা যারা আছি আসলে ঈদ এই যে যারা গরু পালি, যাদের গোয়ালে গরু আছে, আসলে এটা আমাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ। এই যেমন এই যে আমাদের চানমিয়া চাচার যে 6টি গরু গেছে প্রায় 8 লক্ষ টাকা, সে কিন্তু নিঃস্ব, তার কিন্তু আসলেও যে চলার মতো কোনো কিন্তু এবিলিটি নাই। আমরা যতটুকু জানতে পেরেছি তার ছেলেরা কাজ করে খায়, সেও মানে কাজ করে খায়। আসলে তার মনের ভিতরে যে কষ্ট, কথা কিন্তু বের হচ্ছে না অনেক। আর এখানে আমরা দেখছি, কি আপনার নাম বললেন জানি, আবেদ আলী চাচা। আবেদ আলী চাচাও কিন্তু আপনি কি করেন? আমি কাজ করি, জমি জমা কতটুকু আছে? 100% হ্যাঁ, নাই। জমি নাই। নাই। আসলে দেখেন এই যে লোকগুলি যারা আসলে গরু পালে, এরা কৃষক, মানে এদের আসলে সহায় সম্বল সম্পূর্ণ দিয়ে কিন্তু এর গরুরা লালন পালন করে। আজকে যে চোরেরা এই যে একটা রাতের মধ্যে তার সহায় সম্বল টোটালি নিয়ে নিল, হ্যাঁ, নিঃস্ব করে দিল, আসলে এটা খুবই হৃদয় বিদারক। হ্যাঁ, আপনারা আসলে জানেন এই যে গরুগুলি তারা ফেরত পাবে আর কোনো কিন্তু গ্যারান্টি নাই। এই জন্য আমরা বলি, সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছেন, আপনারা যদি এদের পাশে দাঁড়ান, এই গণপতিতে অনেক বিত্তবান আছেন, এবং এই যে কৃষ্ণপুর আছেন, এই বিভিন্ন পাশে নকলাতে আছেন, কিংবা বিভিন্ন জায়গায় আছেন, আপনারা যদি তাদের পাশে দাঁড়ান তাহলে একটু ভালো হতো। আপনার মোবাইল নাম্বারটা মনে আছে? মোবাইল নাম্বার আমার পোলার কাছে আছে। মোবাইল নাম্বারটা বলেন। আপনারা যারা আসলে এই বিভিন্ন জায়গা থেকে ভিডিও গুলো দেখবেন, যদি তাদের সহযোগিতা করেন, আমি তাদের মোবাইল নাম্বারটা দিচ্ছি। আসলে আমরা কিন্তু অনেকেই লক্ষ লক্ষ টাকা বিভিন্ন ভাবে কিন্তু আমরা ব্যয় করে থাকি। আজকে যারা এই কষ্টে আছে, আসলে তার নাম্বারটা আমি বলছি, আপনারা দেখেন, 014047408288। এই নাম্বারে আপনারা এই আবেদ আলী চাচাকে সহযোগিতা করতে পারেন। আসলে তারা কিন্তু নিঃস্ব, তারা আজকে অসহায়, আপনারা জানেন, কারণ তাদের টোটাল সহায় সম্বল দিয়ে কিন্তু এই কুরবানি ঈদকে উপলক্ষ করে তারা এই গরুগুলো লালন পালন করে থাকে প্রায় প্রতি বছর, তাই না? কিন্তু এই যে গরুগুলো তার আজকে নিয়ে গেছে, একদম তাকে নিঃস্ব করে ফেলেছে। সে আজকে অসহায়, মানে সমাজে আসলে তার চলার মতো কোনো পথ আছে আপনার? না, কাজ ছাড়া আর কোনো বুদ্ধি নেই। কাজ ছাড়া কোনো বুদ্ধি নেই। এজন্যই বলি, যারা সহযোগিতা করতে চান তারা যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে।